نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد ভাই আরেকটু কমান আর ইকোটা ফুল বন্ধ করে দেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وأتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. عن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر فإن انتقص من فريضته شيء قال الرب عز وجل انظروا إلى عبد هذا من تطوع فيكمل به من انتقص من فريضته شيء رواه الترمذي إسناده صحيح أما بعد আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অগণিত অসংখ্য শুকর এবং কৃতজ্ঞতা যে আল্লাহ তাআলা আমাদেরকে সাবেক কালিকাপুর পুরাতন লজঘাট এলাকার যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে বসার তৌফিক দিয়েছেন এবং গভীর রজনী পর্যন্ত বাকি আলোচনা শোনার তৌফিক দিবেন। আমরা সে আল্লাহর নিকটে কৃতজ্ঞতা জানাই। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ খুব বেজার হয়েছেন না? আল্লাহ খুশি হন না প্রশংসা করলে? আল্লাহ তাআলা প্রশংসা যত শোনেন ততই বান্দার উপর খুশি হন। এজন্য আমরা সকল অবস্থায় কার প্রশংসা করব? আল্লাহ। আমরা আসর থেকে এই পর্যন্ত একাধিক আলেমের আলোচনা শুনেছি। এখন আমরা মাত্র দুইজন ব্যক্তির কথা শুনবো, তারপরে এখান থেকে কিছু ইলম এবং আমল নিয়ে বাড়ি ফিরে যাব এবং এই আমলগুলো আমরা নিয়মিত করার চেষ্টা করব, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করবেন, আখিরাতেও কল্যাণ দান করবেন। একটু আগে আমরা যে সালাত আদায় করেছি, সালাতটার নাম কি? এশা সালাত। আর আমরা বলি নামাজ। ওকে, নামাজও ঠিক আছে। সালাত, সালাত হলো কোরআন হাদিসের ভাষা। এশা সালাত জামাতের সাথে পড়লে আল্লাহ তাআলা এই বান্দার উপর কি নেকি দেন? একটি হাদিস সহিহ বুখারীতে বর্ণিত আছে, সহিহ মুসলিমেও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল। যে আল্লাহর বান্দা এবং বান্দি, যে আল্লাহর বান্দা এবং বান্দি ইশা সালাত জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দির জন্য অর্ধরাত পর্যন্ত নফল সালাতের নেকি লিখে দেন। অর্ধরাত পর্যন্ত নফল সালাত আদায় করা এ সবার পক্ষে নিয়মিত করা সম্ভব না, কিন্তু ইশা সালাত জামাতে পড়লে আপনি ওই নেকিটা পাবেন। আর কোন বান্দা যদি আবার ফজর নামাজ জামাতের সাথে পড়ে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকান্নামা ক্বামাল লাইলা কুল্লা, মনে হচ্ছে ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি সারা রাতই নফল নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। এই যে আমরা ইশা সালাত জামাতের সাথে পড়লাম, আমাদের জন্য অর্ধরাত পর্যন্ত নফল নামাজের নেকি, ফজর সালাত ইনশাআল্লাহ জামাতে পড়বো, আমাদের জন্য পুরো রাত নফল নামাজের নেকি। মাঝখানে এই দুই নামাজের মাঝে আমরা যে কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শুনবো, এতে কি আমাদের নেকি বাড়বে না কমবে? বাড়বে। তাই অত্র এলাকাবাসীদের জন্য আসলে আমাদের আজকে একটা গোল্ডেন চান্স, সোনালী সুযোগ। এই সুযোগটা আমাদের সকলেরই কাজে লাগানো উচিত। সেটা হলো আমরা আজকে এই মাহফিল থেকে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করব, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতেও কল্যাণ দিবেন, আখিরাতেও কল্যাণ দিবেন। ইসলামী শরীয়ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো জ্ঞান অর্জন করার ব্যাপারে। আজকে আমার আলোচ্য বিষয়টা দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশ ইলম অর্জন করার গুরুত্ব, দ্বিতীয় অংশ কোন কোন বিষয়ে ইলম অর্জন করা বেশি গুরুত্বপূর্ণ, তার ভিতরে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দুইটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, আপনারা এখানে যারা আসছেন এই আলোচনা শেষে খিচুড়ি দিবে খাওয়ার জন্য, এরকম কোন উদ্দেশ্য আপনাদের আসেনি? আসছেন কোরআন এবং হাদিস শোনার জন্য, এবং কোরআন এবং হাদিস শোনার জন্য আসার উদ্দেশ্য দ্বারা বোঝা যায় আপনাদের সন্তুষ্টি কার আপনারা চান? আল্লাহ না? তো আমরা যদি ইলম তালাশ করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য, মাসআলা মাসাইল জানার জন্য কোন স্থানে যাই, সেটা হতে পারে মসজিদ, হতে পারে মাদ্রাসা, হতে পারে ওয়াজ মাহফিল, হতে পারে ইসলামিক কোন জলসা, যেখানেই যাই, যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যাই, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতকেই সহজ করে দিবেন। জান্নাত মানুষের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, আর জান্নাত হলো মানুষের আদি স্থান। আদি স্থান বোঝেন? আমাদের আদি পিতাকে, আমাদের আদি মাতাকে, হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনে থাকতেন কোথায়? জান্নাতে। পরে একটা ভুলের কারণে ওখান থেকে আল্লাহ দুনিয়াতে নামাই দিয়েছেন। নামানোর সময় বলছেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে বিধান যাবে, তোমরা যদি ওই বিধান মেনে চলো আবার জান্নাতে ফেরত আসবা। তাহলে আমরা তো সে আদম এবং হাওয়ারই সন্তান, আমাদের আদি জায়গা কোথায়? জান্নাত। কোথায় বলেন? জান্নাত। আর আমরা এখানে কয়দিন আসছি? মুসাফির, বেড়ানোর জন্য দুনিয়াতে আসছি, মুসাফির, একজন ভ্রমণকারী হিসেবে এখানে কিছুদিন থাকবো, কিন্তু আবার আমাদেরকে ফিরে যেতে হবে কোথায়? জান্নাতে। ওই জান্নাতে যদি ফিরে যেতে হয়, আমাদেরকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। সুনানে তিরমিজির হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু বিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি ইলম অর্জন করার জন্য, ইলম অনুসন্ধান করার জন্য, জ্ঞান অন্বেষণ করার জন্য কোন রাস্তায় চলে, রাস্তায় চললে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য জান্নাতের রাস্তায় সহজ করে দেন। সুবহানাল্লাহ। এখানে আমরা হাদিস থেকে একটা শিক্ষা বের করি। আমি যদি আপনাদেরকে বলি আপনারা নামাজ পড়তে যাবেন না, এই রাস্তা দিয়ে যান, মসজিদ সামনে, তাহলে এই রাস্তা দিয়ে হাঁটলে সামনে কি পাওয়া যাবে? কথা বলেন, কি পাওয়া যাবে? মসজিদ। আল্লাহর রাসূল যেটা বললেন, কেউ যদি ইলম তালাশ করার জন্য বের হয়,
ওই রাস্তাই আছে জান্নাত। আমরা কোথায় যেতে চাই? তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাদের প্রথম কাজ হবে ইলম অনুসন্ধান করা। ইলম এটা হলো আরবি শব্দ, বাংলায় জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, বিচক্ষণতা, পারদর্শিতা ইত্যাদি। এই ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য যদি আপনি কোন রাস্তায় বের হয়ে যান, কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য, আজকের এই মাহফিলে যারা আলেম ওলামারা কোরআন হাদিসের কথাগুলো শুনবেন, বলবেন, এই কথাগুলো বোঝার জন্য যদি আপনি আপনার ঘর থেকে বের হয়ে যান, আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তাই সহজ করে দিবেন। তাহলে ইলমের রাস্তায় কি পাওয়া যায়? বলেন সবাই, কি পাওয়া যায়? আমরা কি চাই? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা মুমিন, আল্লাহ তাআলা তোমাদের মান, তোমাদের মর্যাদা বেঈমানদের উপর বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশি বাড়ায় না, বিরক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বেঈমানদের উপর ঈমানদারদের মর্যাদা বাড়াইছেন না কমাইছেন? বাড়িয়েছেন। আমরা কি ঈমানদার নাকি বেঈমান? বলেন, আমরা কি ঈমানদার না? ইয়ারফাইল্লাহুল্লাযীনা মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, মানে আমরা ঈমানদার, আল্লাহ বেঈমানদের উপর আমাদের মান মর্যাদা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নাস্তিক আছে, এরা হলো বেঈমান। এদের চাইতে ঈমানদার মুমিন মুসলিমদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? এই একটা ধাপ পাওয়া গেল। পরের ধাপ, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমরা যারা মুমিন আছো, মুমিনদের মধ্য থেকে যারা জ্ঞান অর্জন করে, যারা ইলম অর্জন করে, যারা আহলুল ইলম, যারা আহলুল কোরআন, যারা আহলুল যিকির, যারা আহলুল হাদিস, যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, যারা ইলম অর্জন করে, এদের মান মর্যাদা তোমাদের অন্যান্য ঈমানদারদের চাইতে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। তার এখান থেকে পাওয়া গেল মুমিন যারা, মুমিনদের মধ্যে দুই ভাগে ভাগ আল্লাহ করেছেন। এক ভাগ মুমিন হলো যারা জ্ঞান অর্জন করে না, যারা কোরআন পড়ে না, যারা হাদিস পড়ে না, কিন্তু আলেমদের থেকে শুনে আমল করে, এরাও ভালো। কিন্তু যারা বুঝে, কোরআন পড়ে, হাদিস পড়ে, কোরআন হাদিস অনুযায়ী আমল করে, নিজেরাও জানার চেষ্টা করে, অন্যদেরকে জানানোর চেষ্টা করে, এই জ্ঞানী লোকদের মর্যাদা সাধারণ মুমিনদের চাইতে আল্লাহ অনেক অনেক ধাপ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ যে উদাহরণ দিয়েছেন, এগুলো থেকে আমাদের শেখার কিছু আছে না নাই? আছে। বুঝাইছেন যেহেতু জ্ঞানীদের মর্যাদা বেশি, তোমাদের জ্ঞানীদের তালিকায় থাকা উচিত। যদি কোনো ব্যক্তি কোরআনের ইলম পায়, হাদিসের ইলম পায়, ইসলামের জ্ঞান যার বুঝতে পারে, ইসলামী আকীদা যে বুঝতে পারে, ঈমান যে বুঝতে পারে, এই ব্যক্তির আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে বহু বহু কল্যাণ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কল্যাণ না দেয়, আপনি কোনোদিন এই জ্ঞান অর্জন করতে পারবেন না। আজকে আমরা যারা এখানে আসতে পেরেছি, কোরআনের কথা, হাদিসের কথা শুনবো, আমরা এটা সবার পক্ষে শোনা সম্ভব হবে না। তাদেরই সম্ভব হবে যাদের উপর আল্লাহ দয়া করেছেন। একটু কমাও, যে বাড়ি মারে, খেয়াল করে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ইলম দান করেন, তারে জ্ঞান দান করেন, বুঝ দান করেন। ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছেন, হাদিসের জ্ঞান দান করেছেন, ঈমানের জ্ঞান দান করেছেন, ইসলামের জ্ঞান দান করেছেন, ঈমান ভঙ্গের কারণগুলো জানাইছেন, ইসলাম ভঙ্গের কারণগুলো জানাইছেন, তাওহীদ এবং সুন্নাহ বোঝার তৌফিক দিয়েছেন, এই জ্ঞান আল্লাহ যাকে দিয়েছেন, আল্লাহ তাকে অনেক 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 কল্যাণ দিয়েছেন। সুবহানাল্লাহ। জ্ঞান মানুষকে ক্ষতি করে না উপকার করে? জ্ঞান মানুষকে উপকার করে, কত দিক দিয়ে উপকার। যারা জ্ঞান অর্জন করে তারাই এটার বাস্তব বুঝতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন,
তিনি বলছেন তার শাশুড়ি তার বাড়িতে বেড়াইতে আসছে, তার সন্তানটা অসুস্থ, তাই সন্তানকে উনি ওই তাক থেকে নামাইয়া সিরাপ খাওয়াবে। ওইখানে আপনার ওই নাপা সিরাপ ছিল, আবার পাশে ছিল 1 বোতল এন্ডিন ঔষধ। কোথায় দেয় এটা? জমিতে দেয় না, ঘাস মারার জন্য বা বিভিন্ন কীটনাশক করার জন্য, তাই না? দুইটা একসাথে রাখছে। আর ওনার শাশুড়ি ছিলেন মূর্খ মানুষ, উনি মনে করছেন দুইটাই তো সিরাপের বোতল, তো উনি ওই এন্ডিনের বোতলটাই না নামাইছে, তো এখন ওইটা খুলছে, ঢাইলা ওই শিশুরে খাওয়াবে। আপনারা বলেন তো, খাওয়ালে শিশুটা বাঁচবে না মারা যাবে? আচ্ছা, ইতিমধ্যে আবার ওনার স্ত্রী আসছে, এসে বলছে আম্মা কি দিচ্ছেন? যে আমি সিরাপ খাওয়াইতেছি। দেখি দেখে এইখানে হলো কীটনাশক ঔষধ, আর সিরাপটা কিন্তু পাশেই আছে। পরে বলছে না না না, এটা তো ঘাস মারা বিষ, এটা তো বিভিন্ন পোকা মারা বিষ, আপনি এটা ওর খাওয়াচ্ছেন, তো খেয়ে মারা যাবে। পরে শেষে ওই কীটনাশকটা রেখে দেওয়া হলো, আর ওই সিরাপটা খাওয়ানো হলো। একটু খেয়াল করেন, ওই যে ওনার বধূ গেছেন, যাওয়ার পরে দেখছেন ওনার হাতে কি দেখছে? ওনার লেখা যে এটা হলো কি ঘাস মারা ঔষধ বা বিভিন্ন কীট পতঙ্গ মারা ঔষধ। তো উনি যদি পড়ালেখা না জানতেন, ওই সময় উনিও তো বলতেন ঠিক আছে ওষুধটা খাওয়াই দেন, খাওয়াইলে শিশুটা কি হতো? মারা যেত। একটা বাংলা উদাহরণ দিলাম। তো জ্ঞান অর্জন করলে, লেখাপড়া করলে দুনিয়াতেও কল্যাণ, আখেরাতেও। আমরা কি কল্যাণ চাই না অকল্যাণ চাই? তাই আমাদের সবার ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়েছেন, সহিহ বুখারীর হাদিস, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে দ্বীনের সঠিক বুঝ দান করেছেন, দ্বীনের প্রকৃত বুঝ দান করেছেন, যাকে আল্লাহ বিভ্রান্তি থেকে রক্ষা করেছেন, ইসলামের সঠিক জ্ঞান দান করেছেন, ওই ব্যক্তির আল্লাহ তাআলা আগে অবশ্যই কল্যাণ চেয়েছেন। মাইয়ুরিদিল্লাহ খায়রা, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল কামনা করেন, তাকেই কেবল দ্বীনের সঠিক বুঝ দান করেন। তাহলে দ্বীনের সঠিক বুঝ আগে না আল্লাহর কল্যাণ কামনাটা আগে? আল্লাহর কল্যাণ কামনা আগে। এইখানে আপনারা যে কয়জন আসছেন, তাই না? এলাকায় লোকে কজনই আছে না? আরো আছে না? তাদেরকে আল্লাহ কল্যাণ চায় নাই যে এই মাত্র বক্তা সাহেব কোরআনের আয়াত থেকে কয়েকটা আয়াত শোনাবে, কয়েকটা হাদিস শোনাবে। আল্লাহ আপনাদের ব্যাপারে কল্যাণ চেয়েছেন যে আগে আমি তাদেরকে শোনাই, আর ওই ব্যক্তিদেরকে আল্লাহ কল্যাণ চান নাই, যার ফলে আল্লাহ তাদেরকে শোনানোরও তৌফিক দান করেন নাই। এজন্য ইলম অর্জন করে যারা, আল্লাহ তাদের আগে কল্যাণ চেয়েছেন, আর ইলম অর্জন করে না যারা, তাদের কল্যাণ আল্লাহ কামনা করেন নাই। যারা কোরআনের ইলম অর্জন করে, যারা হাদিসের ইলম অর্জন করে, যারা দ্বীন নিয়ে গবেষণা করে, যারা দ্বীনের বিভিন্ন মাসআলা মাসাইল অনুসন্ধান করে, এদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ কম না বেশি? বেশি। এজন্য আমাদের সকলেরই উচিত কোরআনের ইলম, হাদিসের ইলম, এই সকল বিষয় সম্পর্কে ইলম অর্জন করা। আর ইলম অর্জন করার আজকে একটা মাহফিল, আজকে একটা মজলিস হলো। এখন আমরা এই কোরআন হাদিসের আলোকে আলেম ওলামাগণ যে কথাগুলো বলবেন, আমরা 1000 কথা বললে এর ভিতরে একটা কথা যদি গ্রহণ করে সেটাকে আমলে নিতে পারি, একটা আমল যদি আল্লাহ কবুল করে, জান্নাতের ফয়সালা হতে পারে না কি পারে না? পারে। তাই এখনো আমাদের ভাইদের জন্য সুযোগ আছে, মা বোনেরা বাড়িতে বসে শুনুক, কিন্তু ভাই যারা আছেন, বাবা যারা আছেন, তারা তো কোরআন সুন্নাহ আলোচনা শোনার জন্য এখানে আসতে পারেন। চায়ের দোকানে বসে কথা শোনা যায়, কিন্তু চায়ের দোকানে বসে শোনার মনোযোগ আর এখানে বসে শোনার মনোযোগ কি এক না আলাদা? আসমান জমিন পার্থক্য। এখানে বসলে পরিবেশটাই আপনাকে দিন বোঝার জন্য সহজ করে দিবে। তাই আমরা সকলেই চেষ্টা করব ইলম অর্জন করা। ইলম যত অর্জন হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার প্রতি রহমত, মাগফিরাত, নেজাত এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তির সর্বোচ্চ ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আমরা এই জন্য সকলেই জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ। একটা হাদিস ছোট ছোট শিশুরা আপনাদেরকে শোনাইছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম
প্রত্যেক মুমিনের উপর, প্রত্যেক মুসলিমের উপর ইলম অনুসন্ধান করা, ইলম অন্বেষণ করা ফরজ। প্রত্যেক মুমিনের উপর কি অর্জন করা ফরজ? ইলম মানে জ্ঞান। প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা কি ফরজ। নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ, উভয়ের জন্য ফরজ। এখন প্রশ্ন হলো, উভয়ের জন্য যে ইলম অর্জন করা ফরজ, কতটুকু ফরজ, কি বিষয়ে ফরজ? জ্ঞানের তো কোনো সীমা নাই। আলেম ওলামারা কোরআন পড়েন, হাদিস পড়েন, আকীদা পড়েন, ঈমান পড়েন, ইসলাম পড়েন, ঈমান ভঙ্গের কারণ পড়েন, ইসলাম ভঙ্গের কারণ পড়েন, তাওহীদ, সুন্নাত, শিরক, বিদআত, অনেক কিছু তারা পড়েন। এবং এর বাইরে মানব জীবনের প্রয়োজনে বিভিন্ন দিক নির্দেশনামূলক মাসআলা মাসাইল তারা গবেষণা করেন। এই গবেষণা কি সবার জন্য ফরজ? না। কতটুকু ফরজ? যতটুকু না জানলে আপনি মুমিন থাকতে পারবেন না, যতটুকু না জানলে আপনি মুসলিম থাকতে পারবেন না, যতটুকু না জানলে ফরজ বিধানগুলো পালন করা সম্ভব না, ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক নারীর জন্য ফরজ, প্রত্যেক পুরুষের জন্য ফরজ। তো ফরজ ইলম অর্জনের দীর্ঘ একটা তালিকা আছে, আমি আপনাদের কয়েকটা তালিকা শোনায় দেই যে বিষয়গুলো আপনাদের জানতে হবে। এক, ঈমান কাকে বলে, ঈমানের রুকন কয়টি এটা জানা ফরজ। ঈমান ধ্বংস হয় কি কি করলে সেগুলো জানা ফরজ। তারপরে আপনার ইসলাম কাকে বলে, ইসলাম অর্থ কি, ইসলাম কয়টি বিষয়ের সমন্বিত গঠিত ধর্মের নাম, এটা জানা ফরজ। কি কি অপরাধ করলে ইসলাম থেকে মানুষ খারিজ হয়ে যায় এ বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। তারপরে তাওহীদ কাকে বলে, তাওহীদ কত প্রকার, কি কি, এবং প্রত্যেক প্রকার তাওহীদ দ্বারা কি কি উদ্দেশ্য, এগুলো জানা ফরজ। এরপরে আপনার শিরিক কাকে বলে, শিরিক অর্থ কি, শিরিক কত প্রকার, কি কি, এটা জানা ফরজ। সুন্নাত কাকে বলে, সুন্নাত কত প্রকার, কি কি, এটা জানা ফরজ। বিদআত কাকে বলে, বিদআত কত প্রকার, কি কি, এবং বিদআতের বাস্তবতা কি, আমাদের সমাজে প্রচলিত বিদআত কি। এই মৌলিক বিষয়গুলো জ্ঞান অর্জন করা আলেমদের জন্য না, সবার জন্যই ফরজ। এই বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে আপনি আপনার অজান্তে এমন একটা শিরিক করবেন, আপনার ঈমান আমল সবই শেষ। এমন একটা বিদআত করবেন যে বিদআতে আকীদার কারণে, বিদআতে আমলের কারণে আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? অবশ্যই দরকার। এখন আপনি যখন ঈমান সম্পর্কে জানবেন, ইসলাম সম্পর্কে জানবেন, তখন দেখবেন ইসলামের সংজ্ঞা এসে যাবে। ইসলাম অর্থ কি, আত্মসমর্পণ করা। ইসলাম কাকে বলে, পাঁচটি বিষয়ের নাম ইসলাম। কালিমা শাহাদাতের সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা, সিয়াম পালন করা, হজ আদায় করা, যাকাত দেওয়া, এই পাঁচটি বিষয়ের নাম হলো ইসলাম। তারপরে কালিমা শাহাদাতের দুইটা পার্ট, একটা হলো কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদের সাক্ষ্য, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মানে রিসালাতের সাক্ষ্য। তাওহীদুল রুবুবিয়্যাহ দ্বারা উদ্দেশ্য কি, তাওহীদুল উলুহিয়্যাহ দ্বারা উদ্দেশ্য কি, তাওহীদুল আসমা ওয়া সিফাত দ্বারা উদ্দেশ্য কি, এগুলো আপনাকে জানতে হবে। এরপরে আপনাকে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূলের স্বীকৃতি দিতে হবে। তাহলে বোঝা যায় আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত, সব আমলগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যে বিষয়গুলো রয়েছে, এগুলোকে আপনাকে ঈমান আনতে হবে, এগুলো আপনার জন্য ফরজ। আপনি যখন তাওহীদের উপর ঈমান আনলেন, রিসালাতের উপর ঈমান আনলেন, এরপরেই আপনার উপর সালাত কায়েম করা মানে নামাজ পড়া ফরজ। যখনই আপনি নামাজ ফরজ স্টেপে চলে যাবেন, তখন দৈনিক নামাজ কত রাকাত, কোন রাকাতে কি কি সূরা লাগে, কোন কোন দোয়া জানা লাগে, এবং কিভাবে সালাত আদায় করবেন, এই বিষয়গুলো আপনার জানা ফরজ। না জানলে আপনি আমল করতে পারবেন না। সব বিষয় আলেমদের উপর হস্তান্তর করা যাবে না। যে বিষয়গুলো আপনাকে জানতেই হবে, এগুলো অবশ্যই নিজে জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু কষ্টের কথা শুনবেন, কষ্টের কথা হলো আমাদের দেশের জনগণ ওয়াজ শুনতে আগ্রহী, খুতবা শুনতে আগ্রহী, ইসলামী জলসায় বসতে আগ্রহী, কিন্তু তারা জ্ঞান অর্জন করবে যে বিষয়গুলো জানা তার জন্য ফরজ, এ বিষয়ে তাদের কোনো আগ্রহ নাই। তার প্রমাণ বাংলাদেশের বড় বড় অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছেন যারা জানাজার দোয়াটাও পর্যন্ত পারে না। এমন লোক নাই? নাই। অথচ মানুষের মৃত্যুর পর একেবারে সর্বশেষ আনুষ্ঠানিক দোয়া হলো জানাজার সালাত। দোয়াটাও আমরা জানি না। এই যে মৌলিক বিষয়গুলো, এগুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে ইনশাআল্লাহ। এই জ্ঞান অর্জনের একটা পার্ট হলো নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে জ্ঞান অর্জন করা। আমাদের সমাজে যে মানুষগুলো আমরা বসবাস করি,
সংখ্যার গণনার হিসেবে বলা হয়, আমরা যে বাংলাদেশে বসবাস করি তার 100 জনের মধ্যে 92 অথবা 90 জন হলো মুসলিম, মানে মুসলমান। তাহলে বাকি 8 থেকে 10 জন অমুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা অন্য কিছু। তাহলে মুসলমান সংখ্যা কম না বেশি? বেশি না? কিন্তু এই 100 জন মুসলমানকে একত্র করে দাঁড় করে যদি জিজ্ঞেস করা হয়, আমার ভাই আপনি কি গতকাল থেকে আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এই প্রশ্ন করলে হা বলবে কম না বেশি? কম। আর না বলবে কম না বেশি? না বলবে, মানে পড়ি নেই, আনসান আনসান করবে। কেন করবে? কারণ তারা আসলে নিয়মিত নামাজ আদায় করে না। কেন করে না ভাই? আপনার কাছে অনেকগুলো কারণ আছে, আমি একটা কারণ বলি। কেন নামাজ পড়ে না তার আসল কারণ, আসলে এরা নামাজের গুরুত্ব জানে না। এটা আসল একদম মূল কারণ এটা। কারণ একজন মুসলমান ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে যদি সে মুসলমান হয়ে নিজেকে দাবি করে, তাহলে নামাজ না পড়ে মুসলমান থাকার কথাই তো না। আসুন আমরা একটু নামাজের গুরুত্ব নিয়ে কথা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন ইসলামী শরীয়তে নামাজে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, এই বর্তমান, এই যে এখন আমরা যে মাস চলি, আরবি মাসটার নাম কি কে বলতে পারবেন? এই যে চলমান মাস, আরবি মাসের নাম কি? রজব মাস না? রজব মাস আসছে না? দেখবেন আলেম ওলামাদের মুখ থেকে এই সামনের জুমায় অথবা পরের জুমায় অবশ্যই শুনবেন মেরাজ সম্পর্কে আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেরাজ করেছেন, মেরাজে কি কি ঘটনা ঘটেছিল এবং মেরাজ থেকে আমাদের কি শিক্ষণীয় ঘটনা, এটা দেখবেন আমাদের অধিকাংশ লোকের মুখস্থ আছে না নাই? কিন্তু এই মেরাজের আসল শিক্ষাটা কি, এটা কিন্তু আমরা অনেকে এখন পর্যন্ত রিসিভ করতে পারিনি, অনেকে এখনো গ্রহণ করতে পারিনি। আসেন আমি আপনাকে একটু মনে করাই দিই, শোনা কথা মনে করাই দিই। সহিহ বুখারী হাদিস নম্বর 349। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আমার কাছে পাঠিয়ে দিলেন। আমি তখন উম্মে হানির ঘরে ছিলাম। উম্মে হানির ঘরের ছাদ ছিল, ছাদটাকে জিবরাইল ফাঁক করে আমাকে ওখান থেকে উঠে নিয়ে গেলেন বাইতুল্লাহ, মানে কাবা ঘরে। কাবা ঘরে গেলাম, তারপরে সেখান থেকে তিনি আমাকে নিয়ে গেলেন বাইতুল মাকদিস, মানে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাস থেকে জিবরাইল আলাইহিস সালাম বুরাকের মাধ্যমে আমাকে নিয়ে গেলেন প্রথম আসমান, তারপরে নিয়ে গেলেন দ্বিতীয় আসমান, তারপরে নিয়ে গেলেন তৃতীয় আসমান, তারপরে নিয়ে গেলেন চতুর্থ আসমান, তারপরে নিয়ে গেলেন পঞ্চম আসমান, তারপরে নিয়ে গেলেন ষষ্ঠ আসমান, তারপরে নিয়ে গেলেন সপ্তম আসমান, তারপরে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। এরপরে আল্লাহ তার নবীকে যত দূর ইচ্ছা তত দূর নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। শুনছেন এই ঘটনা? শুনছেন না? আলেম ওলামারা বলেছে না, এই ঘটনাকে কি বলা হয়? মেরাজের ঘটনা। বলেন সবাই, কি বলে? মেরাজের ঘটনা। এই মেরাজের ঘটনা আমরা শুনছি, আবার সেখান থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসছেন, এই ঘটনা আমরা শুনছি, কিন্তু মেরাজের মূল শিক্ষাটা আমরা এখনো অনেকে রিসিভ করতে পারিনি। দেখেন হাদিসটা অনেক বড়, শেষের অংশ বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সাথে আমি যখন সাক্ষাৎ করলাম, সাক্ষাৎ করে আমি সেখান থেকে আবার ফিরে আসছিলাম সিদরাতুল মুনতাহা, তারপরে সপ্তম আসমান, তারপরে ষষ্ঠ আসমান যখন পার হচ্ছিলাম, ষষ্ঠ আসমানে একজন নবীর সাথে দেখা, তিনি হলেন মূসা আলাইহিস সালাম। নবীর নাম কি? মূসা। যখন আমি মূসা আলাইহিস সালামের নিকট দিয়ে আসছিলাম, তখন তিনি বলছেন, মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মাতিক, হে মহানবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ এই মহা ঐতিহাসিক রাতে আল্লাহ তাআলা আপনার নিকটে আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? প্রশ্ন করেছেন কে? মূসা। খেয়াল করে শুনতে হবে, কে? কার কাছে? আমাদের নবীর কাছে। কার কাছে? আমাদের নবীর কাছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারাদাল্লাহু আলাইয়া ফারাদাল্লাহু আলাইয়া 50 সালাতান,
আজকের এই মহা ঐতিহাসিক রাতে আল্লাহ তাআলা আমার নিকটে আমার উম্মতের জন্য দিবারাইতি 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কথা বলবেন সবাই, কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? বাকি 45 ওয়াক্তর কি হলো, এটা কি আপনাদের জানা আছে? কিছু মনে আছে? একটু মনে করাই। মুসা আলাইহিস সালাম বললেন, ফারজি ইলা রাব্বিক ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক। এখনই আপনি আপনার রবের কাছে ফেরত যান, আল্লাহর কাছে ফেরত যান। আপনার উম্মত দৈনিক 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের কথা শোনার পরে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য বিধানটাকে সহজ করে দেন। আল্লাহ ওইখান থেকে 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। 50 থেকে 5 গেলে থাকে কত? 45 ওয়াক্ত। এইভাবে আমাদের মুসা আলাইহিস সালামের কাছে যখন আমাদের নবী আসলেন, মুসা আলাইহিস সালামকে আবার পাঠালেন। এইভাবে 9 বার পাঠিয়েছেন। 9 দিয়ে 5 রে গুণ দেন। এই পিছনে শোনেন না সবাই। 9 দিয়ে 5 রে গুণ দিলে কত হয়? 45 ওয়াক্ত কমে গেল। 5 ওয়াক্তের বিধান নিয়ে যখন আসছিলেন, তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি আছে? তখন তিনি বললেন, 5 ওয়াক্তের বিধান আছে। এই কথা শোনার পরে তিনি বলছেন, আবারও যান, এটাও পারবে না, এটাও কমায় আনেন। 5 ওয়াক্তও পারবে না, আরো কমায় আনেন। কারণ আপনার উম্মত গোসল করবে, পেশাব করবে, পায়খানা করবে, খাবার খাবে, ব্যবসা বাণিজ্য করবে, রিজিকের সন্ধানে যাবে, জমিতে যাবে, এত ওয়াক্ত নামাজ কেমনে পড়বে? আপনি যে কমায় আনেন। আলেম ওলামারা হাদিসটা আপনাদেরকে বলেছেন। আমি এই কথাটা কেন বলছি? এখান থেকে একটা শিক্ষা আছে, যে শিক্ষা আমরা কেউ গ্রহণ করতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাস্তাহিয়াইতু রাব্বি, আমি আমার রবের কাছে বারবার যেতে লজ্জা পাই, শরম পাই। আমি যদি আমার আল্লাহর কাছে আবার যাই, আমার উম্মতের জন্য বিধান আরো কমবে। আর বিধান যদি কমে, আমার উম্মত আদায় করবেও কম, নেকিও পাবে কম। আমি আর যাব না, যা হয় আল্লাহ ভরসা। 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে ফিরে যাব। যখন এই কথা আমাদের নবী মুসা আলাইহিস সালামকে বলেছেন, তখন আরশ থেকে ডেকে আল্লাহ তাআলা আমাদের নবীকে একটা ওহী করেছেন। মুসা আলাইহিস সালাম উপস্থিত থাকতে মুসা আলাইহিস সালামও শুনেছেন, জিবরাইলও শুনেছেন, আমাদের নবীও শুনেছেন। এই বাক্যটাই হলো মেরাজের ঘটনার আসল শিক্ষা। এই শিক্ষাটা যে নেয় নাই, সে মেরাজের ঘটনা 70 বার শুনলেও কোনো ফায়দা নেই। কি শোনেন? আল্লাহ তাআলা বললেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া হিয়া খামসু ওয়া হিয়া খামসুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো, তুমি আমার রাসূল আর আমি হলাম তোমার আল্লাহ। আমার কথার কোনো পরিবর্তন নাই, তোমার আবেদনের কোনো পরিবর্তন নাই। তোমার উম্মত যদি আদায় করে 5, আমি আল্লাহ 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়া দিব। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? দেখি কি কি বুঝলেন বলেন তো। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যাবে? জোরে বলতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যাবে? 50 ওয়াক্ত। কয় গুণ বাড়লো? 10 গুণ বাড়াইছে। এই পৃথিবীতে এমন একজন মানুষ আপনি পাবেন না যার বাড়িতে বদলা বা কামলা দিলে 2 গুণ বেশি টাকা দেয় লোক নাই। কিন্তু আল্লাহ হলেন বান্দার উপরে এত দয়ালু, এত দয়ালু, এত দয়ালু, বান্দা আদায় করবে 5, আল্লাহ 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়া দিবে। নেকি কি আল্লাহ বাড়ালেন না কমালেন? এখান থেকে আজকের ওয়াজ থেকে একটা সবক নিয়ে যাই। সকালবেলা জিজ্ঞেস করলে বলা যাবে তো 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজে নেকি পাওয়া যায়? আমি হাদিস পড়ে তারপরে বলেছি, আলেমরা তো জানে, আপনারা পড়েন নাই। আমার আত্মবিশ্বাস, আপনাদের আত্মবিশ্বাসের মধ্যে একটু ঘাটতি আছে, আপনারা শুনেছেন। কিন্তু আমি শতভাগ বিশ্বাসী, এই হাদিস বিশ্বাসের সাথে কোন নারী আর কোন পুরুষ যদি শোনে, তাহলে সে আর নামাজ ছেড়ে দেওয়ার কথা না। কিন্তু হাদিসের জায়গায় হাদিস আছে, কেউ তো আমল করে না। আচ্ছা, এখান থেকে আরো কয়েকটা শিক্ষা নেই।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ইসলামের যত বিধান, সবগুলো বিধান আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও গিয়ে নবীকে গিয়ে শোনায় আসো, আয়াত শোনাও, বুঝাই দিয়ে আসো। হ্যাঁ, সবাই কি আমার কথা শুনতেছেন? কাকে পাঠাইছেন? কার কাছে? তাহলে বিধানটা আয়েশা পৌঁছাইলো কোথায়? জমিনে। কোথায়? জমিনে। আসছে কোথা থেকে? আরশ থেকে। খেয়াল করে শুনবেন। কিন্তু একটা বিধান আছে, যেই বিধানটা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জমিনে পাঠান নাই, উল্টা করছেন। উল্টা কি? স্বয়ং আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 আসমান ভেদ করে আল্লাহর নিকটে নিয়ে তারপরে ফরজ করেছেন। তাহলে অন্যান্য বিধান আর নামাজের বিধান কোনটার গুরুত্ব বেশি? কোনটার গুরুত্ব বেশি? আমাদের দেশের লোক অনেকে দেখবেন জাকাতে কাপড় চোপড় দেয় না, কিন্তু আসলে কাপড় চোপড় দেওয়া উচিত, টাকা দেওয়া উচিত। তা জাকাতের কাপড় চোপড় বাড়িতে বাড়িতে পৌঁছাই দিয়েছে একটা জিনিস, আর তার এক আত্মীয় আছে, তাকে ডাইকা আনছে, ভাই আমাদের বাড়িতে বেড়াইতে আসেন, আসলো, তারপরে তাকে একটা কাপড় দিল, বাড়িতে এনে তারপরে দিল। ভাই, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না পার্থক্য? ইসলামী বিধান অনুযায়ী আমরা সবাইকে সব বিধান মূল্যায়ন করি, কিন্তু খেয়াল করেন প্রত্যেকটা বিধান আল্লাহ জিবরাইলকে বলছে যাও নবীকে শুনে আসো, আর সালাতের ব্যাপারে বলছে নবীকে নিয়ে আসো, তুমি না, আমি ফরজ করব। তাহলে কি নামাজের গুরুত্ব কম না বেশি? আচ্ছা, এখান থেকে আরো শিক্ষা নেন। মেরাজের রাতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নফল নামাজ ফরজ করেছেন না ফরজ নামাজ ফরজ করেছেন? কি ফরজ করেছেন? ফরজ নামাজ। তাহলে মেরাজের আসল শিক্ষা হলো ফরজ নামাজ আদায় করা। আমাদের সমাজে দেখা যায় মেরাজ উপলক্ষে বিভিন্ন মসজিদে খিচুড়ির আয়োজন, জিয়াফাতের আয়োজন, খাবারের আয়োজন, মিষ্টির আয়োজন, দোয়ার আয়োজন, মুনাজাতের আয়োজন, হুজুরের বয়ান বক্তব্য, অনেক কিছু। বয়ান বক্তব্য শুনে খিচুড়ি খাইলেন, ভাই এসা নামাজ পড়ছেন, কয় পড়ি নাই। উনি কি মেরাজের আসল শিক্ষা পাইছে? পায় নাই। আল্লাহ করেছেন ফরজ নামাজ ফরজ। তো যে লোকটা প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে, সে যদি মেরাজের রাতে কোনোদিন ওয়াজ নাও শুনে, ওখানে যদি নাও বসে, তাহলে সে আসল শিক্ষা গ্রহণ করলো। আর এই লোকটা যদি ফরজ নামাজ আদায় না করে আর মেরাজের সারা রাতে সে নফল ইবাদত করে, মেরাজের আসল শিক্ষাই পাইল না। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? এবার আরেকটু আগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিয়েছিলেন প্রথম আসমান থেকে বের করে 7 আসমানের উপরে। কার কাছে নিয়েছিলেন বলতে পারেন? কার কাছে নিয়েছিলেন? আল্লাহর কাছে। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পাই, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আরশ ইস্তাওয়া, আরশের উপরে। আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। আল্লাহ তাআলা সব জায়গাতে যদি থাকেন, তার নবী যেখানে ছিলেন সেখানেও তো আল্লাহ আছেন, তাহলে তাকে কেন নিলেন? উত্তর, আসলে আল্লাহ আছেন আরশের উপরে সত্যগতভাবে, কিন্তু আল্লাহর জ্ঞান, আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর বিচক্ষণতা প্রত্যেকটা জায়গায় বিদ্যমান। এমনকি আটলান্টিক মহাসাগরের লক্ষ লক্ষ মাইল নিচে একটা কীট পতঙ্গ যদি খায়াও থাকে, না খায়াও থাকে, খোঁজ খবর জানে কে? সবাই কথা বলে না, জানে কে? তিনি হলেন আমাদের আল্লাহ। আমরা তাহলে সালাতের একটা ফজিলাত নেই। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যাবে? আর এক। এবার আসুন, কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। জান্নাতের মধ্যে কিন্তু ভাগ আছে 8টা স্তর, তার ভিতরে সবচেয়ে উত্তম স্তরের নাম হলো জান্নাতুল ফিরদাউস। উত্তম স্তরের নাম কি? টপ লিস্টের সুপ্রিম পাওয়ারের জান্নাত, যেটা আরশের নিচেই অবস্থিত। এই জান্নাত আল্লাহ তাদেরকে দিবেন যারা নামাজের হেফাজত। দলিল সূরাতুল মুমিনুন 9, 10 এবং 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যে সকল নারী, যে সকল পুরুষ, সে যদি মুমিন হয়, সে যদি মুসলিম হয়, কোন মুমিন নারী পুরুষ যদি
পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করে, এটা তার গুণ। এরপরে শোনেন, যদি এই গুণ সে অর্জন করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওয়ারিস। আমি আরবি শব্দটাই বললাম, বাংলায় উত্তরাধিকারী। একটু বলেন তো, তারাই হলে মানে কি? ওয়ারিস, উত্তরাধিকারী। আমরা ওয়ারিস শব্দটা বুঝি, আমি মারা গেলে আমার সন্তান আমার সম্পদের ওয়ারিস হয়, মানে সম্পদের মালিক হয়, এটা বললেন। যারা নামাজের হেফাজত করে তারা হলো ওয়ারিস। এবার 11 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, الذين يرثون الفردوس هم فيها خالدون, যারা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের হেফাজত করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দিয়েছেন। কোন জান্নাতের ওয়ারিস? কথা বলেন সবাই। জান্নাতুল নামটা সবাই বলেন না, নামটা মুখস্থ রাখা দরকার। জান্নাতুল ফিরদাউস বলেন, আলাহা, এটা হলো টপ লিস্টের জান্নাত, এর উপরেই হলো আল্লাহর আরশ। তাহলে এই জান্নাতের মান, মর্যাদা, নিয়ামত কম না বেশি? তো আল্লাহ বলছেন, নামাজের হেফাজত করে যারা, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হলো তারা। কোরআনের আয়াত। সন্দেহ আছে ভাই? সন্দেহ নেই। এখন প্রশ্ন থাকতে পারে, কয় দিনের জন্য আল্লাহ জান্নাত দিবে? পরে বলছেন, হুম ফিহা খালিদুন, যে সকল মুমিন নারী পুরুষরা নামাজের হেফাজত করবে, নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন। একদিনের জন্য না, চিরদিনের জন্য তারা অমর হয়ে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই নাকি চাই না? তাহলে নামাজের হেফাজত করতে হবে, মানে নামাজ আদায় করতে হবে। সুনানে আবু দাউদ 430 নম্বর হাদিসটা খুলে দেখেন। قال أبو قتادة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ফারাদতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত, আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি তোমার উম্মতের উপর দিবারাত্রি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। নামাজ ফরজ করেছেন কে? হুজুরে, আলেমে, মুফতি মাওলানারা, সাহাবীরা, নবীরা। কে করছেন? স্বয়ং আল্লাহর বিধান। তো বলছেন, আমি আল্লাহ তোমার উম্মতের উপর দিবারাত্রি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। ফরজের সাথে আমি একটা শর্ত দিয়েছি, আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াকাতিহিন্না আদখালতুহুল জান্নাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো, তোমার উম্মতের মধ্যে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, কোন নারী, কোন পুরুষ যদি 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করে, নামাজ কাজা না করে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করায় দেব। তাহলে জান্নাতে নেওয়ার দায়িত্ব কার? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? তো ওই আল্লাহ যদি বলে, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে ঢোকানোর দায়িত্ব নিলাম, তাহলে জান্নাতে যেতে আর কোনো সন্দেহ থাকে? আমরা জান্নাতে যেতে চাই না, তাহলে নামাজ আদায় করতে হবে। দুইটা ফজিলত গেল। 3 নম্বর, আমরা দুনিয়াতে আসার পর জীবনে অনেক পাপ করেছি। পাপ করেছি না করি নাই? ছোট পাপ করেছি, বড় পাপ করেছি, কবিরা সগীরা অনেক পাপ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে একজন নারী, একজন পুরুষ, একজন মুমিন আর মুসলিমের পাপগুলো ক্ষমার ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। কে ক্ষমা করে দিবেন? পাপ ক্ষমা করে দিবেন কার? যে নামাজ পড়বে তার, মুসল্লির। কিভাবে পাপ ক্ষমা করবেন তার একটা দৃষ্টান্ত নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো আল্লাহর বান্দা আর বান্দি আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে সর্বোচ্চ সময় লাগে 1 ঘন্টা। আর যদি দ্রুত করে তাহলে কম। আমি ধরলাম 1.5 ঘন্টা, মনে করেন 1.5 ঘন্টা সময় ধরলাম, কিন্তু দিবারাত্রি 24 ঘন্টা থেকে 1.5 ঘন্টা গেলে বাকি সময়টা মানুষ অন্যান্য কাজে ব্যস্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে,
এই নামাজের বাইরের সময়ে ওই নামাজের কারণে মধ্যবর্তী পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। কিভাবে ক্ষমা করবেন? একটু আগে পড়লেন এশা নামাজ, তারপরে বলবেন ফজর নামাজ। এশা থেকে ফজরের মাঝখানে কোনো পাপ হলে ফজর আবার জোহর পড়বেন 2 ওয়াক্তের মাঝখানে, জোহর আবার আসর পড়বেন 2 ওয়াক্তের মাঝখানে, আসর আবার মাগরিব পড়বেন 2 ওয়াক্তের মাঝখানে, মাগরিব থেকে এশা পড়বেন 2 ওয়াক্তের মাঝখানে। আপনার দ্বারা যদি ছোট ছোট পাপ হয়ে যায়, নামাজের কারণে ক্ষমা করে দিবেন কে? আমাদের পাপ ক্ষমা হোক, চাই না? আমরা চাই না? তাহলে নামাজ পাপ ক্ষমা নেওয়ার একটা মাধ্যম। একটু গ্রামের মানুষ, তো একটু গ্রামের কথা বলি। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথেই পড়বো, এটি হলো মূল চাহিদা। কিন্তু কেউ যদি একদম দূরে গ্রামে জমিতে বিলের মধ্যে গিয়ে কাজে যায়, তখন যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, মসজিদে না আসলেও ওইখানেও যদি সে নামাজটা ওয়াক্ত মতো পড়ে নেয়, আল্লাহ তার পাপও ক্ষমা করবেন, জান্নাতও দিয়ে দিবেন। সুনানে আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া'জাবু রাব্বুকুম মিন রা'ইন গানামিন ফি শাদিয়াতিন মিন জাওয়ালিন নামার। সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে একজন রাখাল যদি বিলের মধ্যে চলে যায়, সেখানে গরু ছাগল উট গুলো চড়ায়, একদম দীর্ঘ এলাকায় চলে গেছে, এখন সেখানে যদি তার নামাজের ওয়াক্ত হয়, নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসে না, বরং ওইখানে দাঁড়ায়া, ওইখানে জমিনের আইলে দাঁড়াইয়া লোককে যদি আজান দেয়, মসজিদ না কিন্তু খোলা মাঠে আজান, ওখানে যদি আজান দেয়, এবং ওই জমির আইলে দাঁড়াইয়া, ওখানে জমিতে দাঁড়াইয়া যদি সালাত কায়েম করে, আল্লাহ তাআলা আরশের উপরে ওই দৃশ্য দেখে খুশি হন না বেজার হন? এমন খুশি হন, তখন আল্লাহ তার আরশের চতুর্পাশের ফেরেশতাদেরকে ডেকে বলেন, উনজুরু ইলা আবদি হাযা। ফেরেশতারা, তোমরা বলছিলা মানুষকে সৃষ্টি করার দরকার নাই, তাকায় দেখো বিলের মধ্যে কোনো মানুষ নাই, ও যদি নামাজ আদায় না করে কেউ তারে জিজ্ঞেস করবে না, আজান যদি নাও দেয় কেউ তাকে জিজ্ঞেস করবে না, ইকামত যদি নাও দেয় কেউ তাকে জিজ্ঞেস করবে না, কিন্তু শিয়াকাফু মিন্নি, ওই জায়গায় দাঁড়ায় আমার বান্দা আমাকে ভয় করেছে, ওয়ায়ুকিমুস সালাত, সালাত কায়েম করেছে, তোমরা সাক্ষী থাকো, ক্বাদ গফারতু লাহু ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ বান্দার পাপ ক্ষমাও করে দিলাম, জান্নাতেও প্রবেশ করায় দিলাম। তাহলে নামাজ আদায় করলে, সে যদি বিলের মধ্যে একা পড়ে, জামাতেও না পড়ে, ওয়াক্ত মতো নামাজটা আদায় করে, আল্লাহ তার উপর খুশি হয়ে পাপও ক্ষমা করবেন, জান্নাতও দিয়ে দিবেন। তাহলে হাদিস কি পাওয়া গেল? নামাজ পড়লে পাপ, কথা বলেন, নামাজ পড়লে পাপ ক্ষমা হয়। এবার আসুন নামাজের আরেকটা ফজিলত। কোন আল্লাহর বান্দা বান্দি যদি নামাজ আদায় করে, এই আল্লাহর বান্দা বান্দি কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে অতি সহজেই মুক্তি পেয়ে যাবে, অতি সহজে। নামাজ আদায় না করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন। হাদিস আপনাদের মুখস্থ আছে, সুনানুত তিরমিজি হাদিস নাম্বার 413। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যত আমল আছে, সমস্ত আমলগুলোর আগে কোন আমলের হিসাব নেবেন? কথা বলেন, কোন আমলের হিসাব নেবেন? নামাজের। মানে আমি অনুবাদ করলাম না কেন, হাদিস আপনাদের জানা আছে, আলেমরা বলছে কিয়ামতের দিন সবার আগে কোন আমলের হিসাব হবে? নামাজের। তো সবার আগে নামাজের হিসাব হওয়া মানে কি? নামাজের গুরুত্ব কম না? নামাজের গুরুত্ব কম না? আমি যদি একজন ধরেন, আমি 1 মাসের জন্য এক জায়গায় বেড়াতে যাবো, একটা ব্যবসা করি, আমি বাইরে যদি ভাই আপনি ম্যানেজারের দায়িত্ব পালন করেন, করলো, 1 মাস পরে আমি আসছি, আসার পর তাকে বলবো, ভাই এই এই বিষয়গুলো আমাদেরকে হিসাব দেন, কি বেচা কিনা হইলো, তা আমি কিছু বাউন্ডারি দেবো, এই হিসাবগুলো আগে দেন, বাকিগুলো পরে বুঝবো, এরকম কিছু বাউন্ডারি দেয় না? যে হিসাবটা আগে চাইছে, এটা মনে হয় গুরুত্ব কম না? গুরুত্ব বেশি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেকটা আমলের হিসাব করবেন, কিন্তু সবার আগে বলবেন, আগে নামাজের হিসাব দাও।
এই নামাজের মধ্যে আবার দুই প্রকার, ফরজ আর নফল। এর সবার আগে হিসাব হবে নফলের না ফরজের? ফরজের। ফরজ কয় রাকাত? ফরজ রাকাত গুলো ঠিক মতো আদায় করছি কিনা এটা আগে প্রথম হিসাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, কোন আল্লাহর বান্দা বান্দি যদি জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায়ে 4 রাকাত, ফজরে 2 রাকাত, এই 17 রাকাত সালাত ঠিকমতো আদায় করে, 17 রাকাতের হিসাব যদি ঠিকমতো দিতে পারে, আল্লাহর রাসূল বলেন কদ আফলাহা ওয়া আনজাহা, এই আল্লাহর বান্দা কিয়ামতের দিন সফল হবে, মানে জান্নাত পাবে, আর এই আল্লাহর বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসে থেকে মুক্তি পাবে? জাহান্নাম থেকে মুক্তি পাবে। আফলাহা ওয়া আনজাহা, ওয়া আনজাহা মানে মিনাল নার, জাহান্নামের আগুন থেকে সে বেঁচে যাবে। তার নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়। এরপরে একটা কথা থাকতে পারে, ফরজ নামাজের ফজিলত গুলো বলছেন, সুন্নাত আর নফলের কি হবে? সুন্নাত আর নফলের কি হবে? এটাও কাজে লাগবে, এটাকে অবহেলা করা যাবে না। ফরজের গুরুত্ব সবচেয়ে বেশি, কিন্তু সুন্নাত নফল এটাও আপনি আদায় করবেন, এটা এক সময় লাগবে। হাদিসে পরে দেখেন ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, কোন আল্লাহর বান্দা বান্দির যদি ফরজ নামাজে ঘাটতি দেখা যায় তখন সে ক্ষতিগ্রস্ত হবে আর অনুতপ্ত হবে, কিন্তু কিয়ামতের দিন অনুতপ্ত হয়ে কোনো লাভ হবে না। ওদিন অনুতপ্ত হয়ে লাভ নেই। আল্লাহ তাআলা বলবেন উনজুরু হাল লিআবদি মিন তাতাওউইন, আমার ফেরেশতারা পূর্ব কালিকাপুরবাসী আব্দুর রহমান নামে একজন ব্যক্তি আছে, এই ব্যক্তির প্রথমে ফরজ নামাজগুলো হিসাব করে দেখো তো তার কোনো ত্রুটি আছে কিনা। ফেরেশতারা রিপোর্ট দিবে আল্লাহ তার উপর যখন থেকে নামাজ ফরজ হয়েছে তখন থেকে মৃত্যু পর্যন্ত সব নামাজ আদায় করেছে, একদিন ফজর নামাজ আদায় করে নাই। সবাই বলেন ফজর নামাজে ফরজ কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত। আল্লাহ তাআলা বলবেন আমার আব্দুর রহমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করা যায় কিনা দেখো। আব্দুর রহমানের জীবনে কোন নফল সুন্নাত নামাজ আছে কিনা? ফেরেশতারা বলবে হ্যাঁ। আব্দুর রহমান একদিন মসজিদে ঢোকার পরে দেখি জামাতের আরো 10 মিনিট সময় বাকি আছে। সে চিন্তা করলো আমি এতক্ষণ দাঁড়ায় কি করব। সে মসজিদে ঢোকার পরে 2 রাকাত দুখুলুল মসজিদ, 2 রাকাত সালাত আদায় করছে, তারপরে সে জামাতে অংশগ্রহণ করেছে। এই 2 রাকাত নামাজ কি ফরজ না নফল? নফল। আল্লাহ তাআলা বলবেন এই 2 রাকাত নফল নামাজকে তোমরা ফরজ ধরে আমার বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে দাও। দেখো দি তার ফরজের কোনো ঘাটতি নফল দিয়ে পূরণ করা যায় কিনা, যায় তুমি যায় তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে দাও। নফল সুন্নাত লাগবে নাকি লাগবে না? ওইটা ব্যাকআপ। ফরজ তো অবশ্যই আদায় করবেন, নফল সুন্নাতটা আপনার একটা সময় কাজে লাগবে। এই জন্য আমরা সালাতের ব্যাপারে সর্বোচ্চ মনোযোগী থাকবো। হাদিস থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয়, যদি কোনো ব্যক্তির নামাজে ঘাটতি হয় তাহলে হজের হিসাব দরকারই নেই, যাকাতের হিসাব দরকারই নেই, সিয়ামের হিসাব দরকার নাই, জাহান্নামে ফালাও। ওইগুলো পরে, আগে নামাজ তারপরে অন্য ইবাদত। নামাজ ঠিক থাকলে বাকিগুলো ঠিক, নামাজ যদি ঠিক না থাকে তাহলে বাকিগুলো ঠিক থাকলেও বেঠিক। এজন্য নামাজ কি আমাদের আদায় করতে হবে নাকি হবে না? আমি আপনাদের নামাজের গুরুত্ব সম্পর্কে 4টা কথা বলেছি, মনে পড়ে কিনা দেখেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্তের নামাজের নেকি পাওয়া যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ কি দিবেন? জান্নাতুল ফেরদাউস। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে দিবেন। আমাকে একটা উত্তর বলেন তো, কেউ কারো যদি 4টা জিনিস হয়, 4টা জিনিস, 1 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্তের নেকি, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জান্নাতুল ফেরদাউস, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জাহান্নাম থেকে মুক্তি, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে পাপগুলো ক্ষমা, এরপরে আর লাগে কি? আখিরাতের পরে আর লাগবে কি? চাচা দাদারা বলেন। সালাত এমন একটি ইবাদত, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ বান্দার সর্ব চাহিদা আখিরাতে পূরণ করে দিবেন। তাহলে এখন থেকে আমরা নামাজের গুরুত্ব নেব তো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এতক্ষণ যে কথাগুলো বলেছি না, অনেকের মাথার উপর দিয়ে গেছে, কারণ তিনি তো এখানে এসে শোনেন নাই, চায়ের দোকানে বসে শুনছেন, ঘরে বসে শুনছেন, মাথার উপর দিয়ে গেছে। অনেকে হৃদয় থেকে অনুভব করতে পারেন নাই। যারা অনুভব করতে পারেন নাই তারাই নামাজের ঘাটতি করবেন, নামাজ আদায় করবেন না। যারা এই কথাগুলো শোনার পরেও বেনামাজি থাকবেন, তাদের জন্য ভয়ঙ্কর আয়াত আর হাদিস। যদি কেউ বেনামাজি হয়, নামাজ আদায় না করে, মুসলমান পরিচয় দেয়, তাহলে তার হালাতটা কি? সূরাতুল কলামের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। দুনিয়াতে যারা নামাজ আদায় করেছে আর নামাজ আদায় করে নাই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবেন। সবাই কথা বলেন, কি পরীক্ষা? প্র্যাকটিক্যাল পরীক্ষা। একেবারে সরাসরি আল্লাহর সামনে পরীক্ষা দাও, কে নামাজি ছিল প্রমাণ কর। পরীক্ষাটা হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পায়ের নলা প্রকাশ করবেন। সাফ আলেম ওলামারা আপনাদেরকে বলেন নিচে সাফ পোশাক পরেন, যেন টাকনুর নিচে পোশাক না যায়, কারণ পুরুষের জন্য টাকনুর নিচে পোশাক পরা কি হারাম, জাহান্নামে যাওয়ার কারণ। সাক কোনটা? এই হাঁটু থেকে শুরু করে এই টাকনুর এই যে গিরা, এটাকে বলা হয় সাক, মানে পায়ের নলা। আর এই অর্ধ বরাবর পোশাক পরা হলো সুন্নাত, টাকনুর নিচে পরা কি হারাম। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পায়ের নলা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কে খুলে দিবেন? তার পায়ের নলা খুলে দিবেন। খোলার পরে বলবেন, এই কিয়ামতের হাসরবাসী, কিয়ামতের মাঠে যারা দাঁড়িয়ে আছো, তোমরা সবাই আল্লাহর এই পায়ের নলাকে উদ্দেশ্য করে সাজদা দাও। দাও, সাজদা দাও। শুনে রাখেন, দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই তারাও সিজদা দেওয়ার চেষ্টা করবে, দুনিয়াতে যারা নামাজ পড়েছে তারাও সিজদা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু উভয় দল কি সিজদা দিতে সক্ষম হবে না। আজকে আপনার মাজাটা আপনি নিজের মতো করে বাঁকা করতে পারেন, রুকু করতে পারেন, সাজদা করতে পারেন, নিজের মতো করে বাঁকা করতে পারেন। কিয়ামতের দিন এই বডি আপনার কথায় চলবে, আল্লাহর কথায় চলবে। এই দুনিয়াতে যারা আল্লাহর সালাত কায়েম করে নাই, আল্লাহকে রুকু করে নাই, আল্লাহকে সাজদা দেয় নাই, যারা সালাতের ব্যাপারে অমনোযোগী ছিল, নামাজ কায়েমে দুর্বলতা প্রকাশ করেছে, নামাজ আদায় করে নাই, তারা শত চেষ্টা করেও তাদের মেরুদণ্ড বাঁকা করে আল্লাহ তাআলাকে সিজদা দিতে সক্ষম হবে না। লা ইস্তাতিউন, পারবে না, সিজদা দিতে পারবে না। তার মানে প্রমাণ, তুমি দুনিয়াতে নামাজি ছিল না। আর এই প্রমাণের দ্বারা এখন তুমি নিজেই বলো, তোমার মেরুদণ্ড বাঁকা করে আল্লাহকে সিজদা দিতে পারো না, মানে দুনিয়াতে আল্লাহকে সিজদা দাও নাই। তাহলে আজকের ফয়সালা কি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। প্র্যাকটিক্যাল পরীক্ষা। তাহলে বোঝা যায় যে নামাজ আদায় না করলে কিয়ামতের দিন পরীক্ষাও মানুষ ফেল করবে। আরেকটা আয়াত নেন, সূরাতুল মুদ্দাসসির 40, 41, 42 নম্বর আয়াত করে দেখেন আল্লাহ কি বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে, জান্নাতি লোকেরা জাহান্নামীদের সাথে কথা বলবে জান্নাতে থেকেই। কেন কথা বলবে? জান্নাতে অনেক নিয়ামত, তখন তার আপনজনের কথা মনে পড়বে। পূর্ব কালিকাপুরবাসী, আমি তো আব্দুল্লাহ নামে একটা লোককে চিনতাম, দেখি তো তার খবর কি। জিজ্ঞেস করবে, তালাশ করে দেখবে আব্দুল্লাহ আছে জাহান্নামের আগুনের মধ্যে, নাউযুবিল্লাহ। জান্নাতে থেকে ওই লোকটা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার। আব্দুল্লাহ, তুমি তো আমার অন্তরঙ্গ বন্ধু, তোমাকে আমি খুবই ভালো জানতাম, জাহান্নামের আগুনের মধ্যে আসছো, কারণটা কি? তখন আব্দুল্লাহ নিজে আত্মস্বীকৃতি দিয়ে বলবে, মা লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আমার বন্ধু শোনো, তুমি জান্নাতে গেছো, আমি জাহান্নামে এসেছি। জাহান্নামে কেন এসেছি? আমি দুইটা অপরাধ করেছি। এক নম্বর, আমি মুসল্লি ছিলাম না। নামাজ যে পড়ে তাকে কি বলা হয়? এই কথা বলেন, কি বলা হয়? মুসল্লি। আর যে নামাজ পড়ে না তাকে তো বলা হয় বেনামাজি। কি বলে?
বেনামাজি, সে বলবে আমি মুসল্লি ছিলাম না, মানে আমি নামাজ পড়িনি। এক নম্বর অপরাধ। 2 নম্বর, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমি মিসকিনদের খাদ্য দেইনি, মানে আমার সম্পদের উপর যাকাত ফরজ হয়েছিল, এই যাকাতের হক ছিল গরিব মিসকিনের, তার হক দেই নাই। যাকাত না আদায় করার কারণে আজকে আমি জাহান্নামের আগুনে আসছি। তাহলে কোরআনের আয়াত স্পষ্ট প্রমাণ, বেনামাজি যারা জাহান্নামে যাবে। বলেন, কথা বলেন, জাহান্নামে যাবে তারা, তাই না? যাকাত আদায় করে না যারা, জাহান্নামে যাবে। একেবারে স্পষ্ট আয়াত। হাদিস নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলেন, নামাজের আহমিয়াত নিয়ে, নামাজ ইসলামে কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য এই বয়ান দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যের শব্দগুলো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে সংকলন করেছেন। সেখানে উল্লেখ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, কোন মুমিন নারী পুরুষ যদি দুনিয়াতে নামাজের হেফাজত করে, নামাজে হেফাজত করলে 1 নম্বর হলো এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে আগমন করবে। নূর মানে আলো। কিয়ামতের দিন অন্ধকার, সেখানে আলো হবে কি? লাইটের নাম কি? সালাত, নামাজ। 1 নম্বর। 2 নম্বর, অবুরহানান, কিয়ামতের দিন নামাজ হলো তার জন্য প্রমাণ। নামাজটা কি? প্রমাণ। আমি এখানে এসেছি, আপনারা যদি বলেন বক্তা সাহেব আপনি কি পাশ করেছেন, কাল আমি দাওরা পাশ করেছি, কামেল পাশ করেছি, দলিল দেখান। আমি যদি সনদ দেখাতে পারি তাহলে ঠিক আছে, দেখাতে না পারি তাহলে সঠিক না, এটা প্রমাণ। ঠিক কিয়ামতের দিন আপনি মুমিন, আপনি মুসলিম, তা প্রমাণ দেন। প্রমাণ কি? নামাজ আদায় করলে প্রমাণ, নামাজ আদায় না করলে আপনার পক্ষ থেকে কোনো প্রমাণ থাকবে না। এটা প্রমাণ দেখাই, আপনি একটা চাক্ষুষ দেখাই। যারা নামাজ আদায় করে তারা আল্লাহকে সিজদা দেয়, সিজদা দেওয়ার কারণে কপালে একটা দাগ হয় নাকি হয় না? আমাদের সমাজে অনেকে ভাইরা এটা নিন্দা মনে করে, হ্যাঁ হুজুরের কপালে এত দাগ কা, এত দাগ থাকলে নাকি, অনেকে সমালোচনা করে। কিন্তু কপালে সাজদার দাগ পড়া এটা কি সুলক্ষণ না কুলক্ষণ? নিশ্চিত সুলক্ষণ, কোন সন্দেহ নেই। সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের জন্য বান্দার শরীরের প্রত্যেকটা অঙ্গ পোড়ানোর পারমিশন দিবেন, কিন্তু ইল্লা আথারাস সুজুদ, সিজদার চিহ্নকে আল্লাহ পোড়ানোর জন্য কোনো অনুমতি দিবেন না। আপনার কপাল অক্ষত থাকবে, আগুন স্পর্শই করতে পারবেন, আল্লাহ হারাম করে দিবেন। তাহলে আপনি জাহান্নামের আগুনে যে যদি জ্বলেনও অন্য কোনো অপরাধের কারণে, আপনার কপাল পড়ে নাই মানে আপনি প্রমাণিত নামাজি। বুরহান, নামাজ কি কিয়ামতের দিন প্রমাণ, বুরহান প্রমাণ। 3 নম্বর, ওয়ানাজাতাই ইয়াউমাল কিয়ামা, যদি কোনো ব্যক্তি নামাজের হেফাজত করে কিয়ামতের দিন ওই বান্দা বান্দি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। তাহলে নামাজের হেফাজত করলে 3টা জিনিস পাওয়া গেল। 1, আখিরাতে নূর পাওয়া যাবে। 2 নম্বর, আখিরাতে প্রমাণ হবে। 3 নম্বর, আখিরাতে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। এবার হাদিসের পরের অংশ তার উল্টা, আমাল্লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি দাবি করে মুমিন, দাবি করে মুসলিম, কিন্তু নামাজের হেফাজত করে না, ফালাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই বান্দার কোন নূর থাকবে না, এই বান্দার কোন প্রমাণ থাকবে না, এই বান্দার জাহান্নাম থেকে বাঁচার কোন ব্যবস্থাও থাকবে না। পরের অংশটা খুব কঠিন, আমি কি একটু বলবো? মাইন্ডটা ঠিকঠাক মতো থাকতে পারবেন তো? পরের অংশ হলো, যারা কন্টিনিউ নামাজ আদায় করে না, যারা নিয়মিত নামাজ ছেড়ে দেয়, মানে 1 সপ্তাহ পড়ে না, 1 মাস পড়ে না, 1 বছর পড়ে না, এখন 12 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, নামাজ কন্টিনিউ পড়ে না, এই বেনামাজি কিয়ামতের দিন
ফেরাউনের বন্ধু বলে গণ্য হয়ে জাহান্নামের মধ্যে যাবে। ফেরাউন পাক্কা মুমিন না? কথা বলবেন, ফেরাউন কি মুমিন না? ফেরাউন মুমিন? ফেরাউন কোথায় যাবে, জাহান্নামে না জান্নাতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। যে ব্যক্তি নামাজ আদায় করে না, বেনামাজি নামাজ আদায় করেই না, এই ব্যক্তির হাসর হবে, কিয়ামত হবে, এই ব্যক্তির জাহান্নাম হবে। কার সাথে? 1 নম্বর ফেরাউনের সাথে, 2 নম্বর হামানের সাথে, 3 নম্বর কারুনের সাথে, 4 নম্বর উবাই ইবনে খালফের সাথে। মানে পৃথিবীর বিখ্যাত বড় বড় টাটকা নিশ্চিত জাহান্নামী কাফেরদের ব্যাপারে বলা হয়েছে, এদের সাথে বেনামাজি থাকবে। তাহলে এই ওই লোকদের সাথে যারা থাকবে তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনারা ফেরাউনের বন্ধু হতে চান কারা? হামানের বন্ধু হতে চান কারা? যদি না চান তাহলে নামাজ ছেড়ে দেওয়ার যে কুঅভ্যাস, অবশ্যই এটা পরিত্যাগ করে এখন থেকে নামাজ ঠিক মতো আদায় করা লাগবে। আদায় করবেন তো ইনশাআল্লাহ? আমরা এতক্ষণ পর্যন্ত প্রথম পার্ট আলোচনা করেছি জ্ঞান অর্জনের গুরুত্ব নিয়ে, দ্বিতীয় পার্ট আলোচনা করেছি নামাজ আদায় করার ফজিলত নিয়ে, তৃতীয় পার্ট আলোচনা করেছি নামাজ না আদায় করার তার শাস্তি নিয়ে। এই হাদিসগুলো আয়াতগুলোর আলোকে আমরা একটা সিদ্ধান্ত কি নিতে পারি? এখন থেকে নামাজ ঠিক মতো আদায় করবো তো ইনশাআল্লাহ? করবো? এটা হাত তুলে দেখান তো, হাত তুলে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দেন, আমিন। নিয়ত কি মন থেকে করছেন না ঠোঁট থেকে? মন থেকে করছেন না ইনশাআল্লাহ? এতক্ষণ আমরা কোরআনের আলোকে, হাদিসের আলোকে যে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করছি, আপনারা মন থেকে বিশ্বাস করে শুনলে এখন থেকে নামাজ আর ছেড়ে দেওয়ার কথা না। এবার একটা কঠিন কথা বলি, নামাজ যদি না আদায় করে তাহলে সে ব্যক্তি মুসলমান থাকে না, মুসলমান থাকে না। এখন বলেন, তাহলে তো আমি গতকালই তো ফজর নামাজ পড়তে পারিনি, তাহলে আমি কি কাফের হয়ে গেছি? না, বিষয়টা হলো নামাজ ছুটে যাওয়া আর নামাজ ইচ্ছা করে ছেড়ে দেওয়া এক না আলাদা। আপনি রাত 12টার সময় ঘুমাইছেন, ফজরের নামাজের আজানে টের পান নাই, কেউ আপনার ডাকেও নাই, সকাল 7টার সময় ঘুম ভাঙা ভরে এই সূর্য উঠে গেছে, আয় হায় আমি ফজর নামাজ পড়িনি, আপনি কি কাফের হয়ে যাবেন? না, কারণ আপনি অনিচ্ছায় ছুটে গেছে আপনার পক্ষ থেকে, আপনি ইচ্ছা করে ছাড়েননি। কিন্তু যাই লোক ইচ্ছা করে, তার কোনো ওজর নাই, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই, ইচ্ছা করে নিয়মিত পড়বে না, সে লোকটার মুসলমানদের কাতারে থাকতে পারবে না। নাম আব্দুল্লাহ, বাবাও আব্দুর রহমান, বংশগত সবাই মুসলমান, কিন্তু নামাজ নিয়মিত যদি ছেড়ে দেয় তাহলে সে আর মুসলমান থাকতে পারে না। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। নিশ্চয়ই ঈমানদার ব্যক্তি বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ, কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ, আস্তিক আর নাস্তিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়লে মুমিন, নামাজ পড়লে মুসলিম, নামাজ পড়লে সে ব্যক্তি ঈমানদার, নামাজ আদায় না করলে হয় কাফের, না হয় মুশরিক, না হয় মুনাফিক, না হয় নাস্তিক, একটার মধ্যে একটা আছেই সে। এজন্য সাহাবায়ে কেরামের এক ঐক্যবদ্ধ ফতোয়া আছে, সুনানে তিরমিজিতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন তাবিঈ, মানে তিনি বলেছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিন আ'মালিহি তারকুহু কুফরুন গায়রা সালাত। সকল সাহাবীর ঐক্যমত ফতোয়া হলো, কেউ যদি যাকাত আদায় না করত মুসলমান, হজ আদায় না করত মুসলমান, পর্দা করে না মুসলমান, অপরাধ হচ্ছে কিন্তু মুসলমান আছে, মুসলমান, রমজানের রোজা রাখে না মুসলমান, কিন্তু নামাজ না পড়লে তারা তাকে মুসলমান মনে করতেন না। প্রশ্ন হলো কেন? যাকাত আদায় করেন তারপর মুসলমান থাকে কেন? কারণ হলো, ভাই যাকাত কি 24 ঘন্টা ফরজ? বছরে একবার ফরজ। তো এই বছরে দিতে পারে না, আগামী বছর দিবে। খেয়াল করে শোনেন, সারা জীবনে একবার হজ করা ফরজ, তো এই বছর হজ ফরজ হয়েছে, কিন্তু তার একটা সমস্যার কারণে যেতে পারে না, আগামী বছর যাবে।
তারপরে রমজানের রোজা, এই বছরের রোজা রাখা তার ফরজ ছিল, কিন্তু তার একটা ওজনের কারণে রাখে নাই, আগামী বছরে রাখবে, মানে একটা সুযোগ তার আছে। কিন্তু ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, কোনো ওজরও নাই, এর কি ওজর আছে বলে, এর কি আপত্তি আছে? কারণ 5 ওয়াক্ত নামাজ হলো দৈনিক মুসলমান প্রমাণ দেওয়ার মাধ্যম। তো আপনি যদি নামাজ আদায় না করেন, এরপরেও যদি বলেন আমি এখনো পাকা মুসলমান আছি, তাহলে বোঝা যাবে আপনি ইসলামও বোঝে নাই, ইমানও বোঝেন নাই। আমরা কি মুসলমান থাকতে চাই নাকি কাফের মুনাফিক মুসলিম হতে চাই? কোনটা? পাক্কা মুমিন মুসলমান হতে চাই না? তাহলে এখন থেকে আমরা নামাজের হেফাজত করব, বলেন ইনশাআল্লাহ। এবার আপনাদের জন্য আমার বক্তব্যের বিষয় হবে নামাজ যে আদায় করেন। আমার বিষয় দেওয়া হয়েছিল ইসলামের দৃষ্টিতে জ্ঞান অর্জনের গুরুত্ব। তো নামাজের জ্ঞান অর্জন করা লাগবে নাকি লাগবে না? নামাজ জানা লাগবে না? নামাজের নিয়ম কানুন বোঝা লাগবে না? নামাজের পদ্ধতি জানা লাগবে না? যদি আপনি নিয়ম কানুনের পদ্ধতি না জানেন, নামাজ আদায় করতে পারবেন না। নামাজ আদায় করার আগে নামাজের জ্ঞান অর্জন করা ফরজ। নামাজ পড়ার আগে নামাজ সম্পর্কে জানা ফরজ। আমি না জেনে নামাজ আদায় করতে পারবেন না। শুধুমাত্র একজন ব্যক্তির জন্য একটা সুযোগ আছে। ধরেন এক ব্যক্তির বয়স 70 বছর বা 60 বছর, তখন সে কালিমা শাহাদাত পড়ে মুসলমান হয়, সূরা কিরাত কিচ্ছু জানে না, তার জন্য অফার হলো ঠিক আছে তুমি মসজিদে যাও, তাই ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো করবা, ওইগুলো করে তোমার নামাজ হবে, তোমার সূরা কিরাত কিচ্ছু পড়া লাগবে না, কারণ তুমি কেমন মুসলমান হয়েছো। কিন্তু যারা পুরাতন মুসলিম, আগে থেকেই মুসলিম, তার জন্য এই সুযোগ নাই। আপনি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নামাজের মধ্যে বললে হবে না। আপনাকে অবশ্যই নামাজের নিয়ম কানুন জেনে যেখানে যেটা পড়া দরকার সেখানে সেটা পড়তে হবে, তবেই আপনি একজন মুমিন মুসলিম হিসেবে আল্লাহকে প্রমাণ দিতে পারবেন। আসুন আমরা একটু নামাজের পদ্ধতি নিয়ে আলোচনা করি। নামাজের কিভাবে আপনি আদায় করবেন। ভাইরা আমার, নামাজ আদায় করার আগে একটা প্রশ্নের উত্তর সব মুমিনের জানা দরকার। নামাজ যে আদায় করব, নামাজ যে পড়ব, কার নিয়ম অনুযায়ী পড়ব, কার তরিকা অনুযায়ী পড়ব, কার পদ্ধতিতে করব, এইটাও জানা আপনার জন্য ফরজ। আমি কয়েকজন ব্যক্তির নাম বলি, তা দেখেন যে আপনাদের ঠিক আছে কিনা। নামাজ পড়ব হুজুরের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? নামাজ পড়ব মসজিদের ইমাম সাহেবের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? নামাজ পড়ব পীর সাহেবের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? নামাজ পড়ব বাংলাদেশের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? নামাজ পড়ব সৌদি আরবের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? নামাজ পড়ব এমনি হুজুররা যেভাবে পড়ে সেভাবে, এরকম, ঠিক আছে? নামাজ পড়বো এলাকার 10 জন যেমনি পড়ে এমনি, ঠিক আছে? ভুল। সঠিক উত্তর কি? নামাজ আদায় করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন ওইভাবে। কোন একচুল বাড়াতেও পারবেন না, কমাতে পারবেন না, এক কথায় তিনি যা করেছেন তাই কপি করে তারপরে পড়তে হবে, কোনো ডিসটেন্স করা যাবে না। আপনি যদি তার নিয়মের বাইরে গিয়ে যত চমৎকার পদ্ধতিতে নামাজ আদায় করেন, শুধু নামাজ নয়, হজ, যাকাত, দান, সাদাকা, কুরবানি, ফরজ, নফল আমল যা করেন, কোনটাই আল্লাহর দরবারে রিসিভ হবে না যদি আপনি নবীর তরিকার বাইরে করেন। এজন্য আমাদের জানতে হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ শিক্ষা দিতেন। আমাদের এটা জানা দরকার আছে না নাই? নামাজের পদ্ধতি নিয়ে আলোচনা করতে গেলে দুইটা বিষয় আপনাদের একটু স্পষ্ট করা দরকার। একটা হলো নামাজের কিছু বিষয় আছে বিল ইত্তেফাক, পৃথিবীর কোন ইমাম, কোন মাযহাব, কোন আলেমের কোন মত দ্বিমত নাই, সবাই একমত। আর কিছু বিষয় আছে ইখতিলাফি মাসাইল, কেউ বলছেন এটা করা যাবে, কেউ বলছেন এটা করা যাবে না। তো এখন যদি ইখতিলাফি বিষয় নিয়ে কথা বলা হয়, তখন কারো গায়ে লাগবে, কারো পক্ষে যাবে, এইগুলো বলার দরকার নেই। কিন্তু যেইটা সবাই একমত, এই বিষয়ে যদি আমাদের ঘাটতি থাকে, তাহলে এই ঘাটতি নিয়ে নামাজ আদায় করলে নামাজের নেকিও পাওয়া যাবে না, আর পরকালে নামাজের মাধ্যমে জান্নাতও পাওয়া। কষ্টের বিষয় হলো ইখতিলাফি মাসালা পুরা বাদ দিয়ে দেন, বিল ইত্তেফাক এমন অনেক আমল আছে আলেমরাও করেন না। এবার আপনারা মনে হয় আমার বড় চোখে তাকিয়েছেন, কি বললেন বিল ইত্তেফাক, আবার আলেমরাও করেন, এমন আছে? হ্যাঁ আছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেমে নামাজ শিখায় দিয়েছেন, আমাদের অনেকের নামাজ আমাদের নবীর মতো মিলে না। একটা হাদিস আপনাকে মনে করাই দিই, সহিহ বুখারী হাদিস নাম্বার 793। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন, এরপরে একজন সাহাবী প্রবেশ করেছেন।
তারপরে তিনি রাসূলের সামনে 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজ পড়ে এসে আমাদের নবীকে সালাম দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিয়ে বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। খেয়াল করে শোনো। উনি ফিরে গেল, নামাজ আদায় করলো, রাসূলের কাছে ফিরে আসলো, সালাম দিল, তিনি আবার বললেন, ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। লোকটা আবার ফিরে গেল, এরপর নামাজ পড়ে আসলো, রাসূলুল্লাহ আবার বললেন, তুমি আবার ফিরে যাও, তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ পড়ো। আপনারা হাদিস বুঝে থাকলে বলেন, রাসূলের সামনে লোকটা কয়বার নামাজ পড়ছে? আর প্রত্যেকবারে আল্লাহ রাসূল কি বলছেন? তুমি নামাজ পড়ো নাই। সুন্দর হানি এটা না, পড়োই নেই। 3বারই নামাজটাকে ডিনাই করছেন, বাতিল। তখন ওই সাহাবী বুঝছেন, আমি আমার সাধ্য মতো তো 3বার সুন্দর করে পড়ছি। তখন তিনি আত্মসমর্পণ করে রাসূলের কাছে বলছেন, ওয়াল্লাযী বা'সাকা বিল হক মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি, ওই আল্লাহর কসম করে বলছি, আমি এর চাইতে সুন্দর করে পড়তে পারি না, আল্লাহ রাসূল আপনি আমাকে নামাজটা শিখায় দিন। এখন আল্লাহ রাসূল তাকে নামাজটা শিক্ষা দিবে, ওইটা কি ওই সাহাবীর জন্য না কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেক মুমিন আর মুসলিমের জন্য? সবার জন্য। তো দেখেন তো আপনারা এই আমলগুলো, রাসূলের হাদিসে তাকে 14টা পয়েন্ট শিক্ষা দিবে, আপনারা একটু মিলাই দিবেন কোনগুলো আপনারা ঘাটতি করেন, এগুলো পূরণ করবেন। তিনি বলছেন, ইযা কুমতা ইলাস সালাত, তুমি যখন সালাতে দাঁড়াবা, নামাজে দাঁড়াবা, তখন ফাকাব্বির, তুমি তাকবীর বলবা। প্রধান বক্তা আসছেন না? প্রধান বক্তা চলে এসেছেন, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, আজকের মাহফিলের মধ্যমণির আগমন, শুভেচ্ছা, স্বাগত। আল্লাহ তাআলা তাকে হায়াতে তয়্যিবা দান করুক। তিনি যেতে এসেছেন, আমি হাদিসটা বলে আলোচনা সেরে দিচ্ছি, খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনুন। তিনি বলছেন, ইযা কুমতা ইলাস সালাতি ফাকাব্বির, তুমি যখন নামাজে দাঁড়াবা তখন বলবা আল্লাহু আকবার। আমরা নামাজের শুরুতে কি বলি? তাকবীরে তাহরিমা বলি নাকি বলি না? এটা বলা কি নফল না ফরজ? তাকবীর না বলে কেউ যদি নামাজ শুরু করে, নামাজ বাতিল হবে। 1 নম্বর। 2 নম্বর, ফাকরা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, কোরআনের মধ্যে যেটা তোমার কাছে সবচেয়ে সহজ হয় এটা তুমি পড়ো। সবচেয়ে সহজ কি? সূরাতুল ফাতিহা। তারপরে অন্য একটা সূরা পড়লাম, এটা আমরা পড়ি। তারপরে সুম্মারকা, তারপরে তুমি রুকু করো। আমরা কি নামাজের মধ্যে রুকু করি নাকি করি না? পরের পয়েন্টটা খেয়াল করেন, হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকু শুধু করলেই হবে না, প্রশান্ত চিত্ত ভাবে রুকু করো। এইটা আমরা অনেকে করি না। প্রশান্ত চিত্তটা কি? রুকুতে যাবেন, মাথা মাজা পিঠ সমান বরাবর হবে, স্থির হয়ে পৌঁছানোর পরে শান্তশিষ্ট ভাবে বলবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আর আমাদের দেশের মুসলিম সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম এমন করে নাকি করে না? এই লোকটা রুকুর মধ্যে প্রশান্ত চিত্ততা অবলম্বন করলো না, করলেন রুকু, এবার ওঠেন, সুম্মা রাফা, তারপরে রুকু থেকে মাথা তোলেন। রুকু থেকে মাথা তোলার পরে কিছু মুমিন মুসলিমদেরকে দেখবেন পুরোপুরি টান না হয়ে আংশিক মাথা তুলে তারপরে সিজদায় যায়। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? হবে না। হাত্তা তাতমাইন্না কাইমান, সোজা দাঁড়িয়ে দাও, মাথা মাজা পিঠ সমান বরাবর হবে। একটা দোয়া আছে, সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে দাঁড়াবেন। আর পুরো দাঁড়ানোর পরে একটা দোয়া আছে, দোয়াটা আপনারা পারেননি, দেখেন দি, বলেন আমার সাথে, রব্বানা লাকাল হামদ, বলেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই পর্যন্ত বললে পুরো টান হয়। এরপরে সুম্মাসজুদ, তারপর তুমি সিজদা করো। সিজদা করলে হবে না, 8টি অঙ্গ দিয়ে সিজদা করতে হবে, নাক আর কপাল, 2 হাত, 2 হাঁটু এবং 2 পা, নারী পুরুষ সবার জন্য একই সিস্টেম, জমিনের সাথে মিলানো থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। 8টি অঙ্গের একটা অঙ্গ যদি জমিন থেকে উপরে থাকে, যেমন অনেকের দেখা যায় সিজদার অবস্থায় পা উপরে উঠানো থাকে, এমন আছে না নাই? তাদের সিজদা হবে না, পুরো জমিনের সাথে মিলানো থাকবে। সিজদা দিবেন, সিজদায় পৌঁছানোর পর শান্তশিষ্ট ভাবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়বেন। তারপরে সিজদা থেকে মাথা তুলবেন। আমরা সিজদা দেই আর প্রশান্ত চিত্তভাবে সিজদা দিবেন, এরপরে সিজদা থেকে মাথা তুলবেন। আমরা তো মাথা তুলি, কিছু মুসল্লি দেখবেন পুরোপুরি না বসে আংশিক মাথা তুলে আবার সিজদা দেয়। এমন মুসল্লি আছে না নাই? এটা ভুল, মারাত্মক ভুল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হাত্তা তাতমাইন্না জালিসান, প্রশান্ত চিত্তভাবে বসে যাও, একদম মাথা মাজা পিঠ সমান বরাবর হবে। দুই সাজদার মাঝখানে একটা দোয়া আছে, পারে কে কে? এবারে একজন দুইজন, রেয়ার সংখ্যা। একটা ছোট দোয়া, একটা বড় দোয়া। এটা ফরজ নামাজের জন্য, নফল নামাজের জন্য, সব নামাজে এটা পড়া উচিত, কিন্তু আমরা পড়ি না, যার ফলে মুসল্লিরাও পড়ে না, আমরা কাউকে শিখাইও না, শিখেও না। ছোটটা হলো রব্বিগফিরলি রব্বিগফিরলি, আর বড়টা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ারফানি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে দয়া করেন, আপনি আমাকে হেদায়েত দান করেন, আপনি আমাকে রিজেক দান করেন, আপনি আমাকে সক্ষমতা দান করেন। এই যে দোয়া দুই সাজদার মাঝখানে করতে হয়, দুই সাজদার মাঝখানে দোয়া করে তারপরে দ্বিতীয় সিজদায় যাবেন। আবার সিজদায় গিয়ে প্রশান্ত চিত্ততা অবলম্বন করবেন, তারপরে যে সিজদা থেকে মাথা তোলো। 14টা পয়েন্ট আল্লাহর রাসূল ওই সাহাবীকে শিক্ষা দিয়ে বলছেন, সুম্মা ফাল ফি সালাতিকা কুল্লিহা, প্রথম রাকাত যেইভাবে আদায় করলা না, বাকি রাকাতগুলো এভাবেই আদায় করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে শান্ত শিষ্টতা অবলম্বন করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, রুকু সাজদাগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে। যদি আপনি এভাবে আদায় না করেন, আপনার নামাজ দিয়ে পরকালে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন না, বরং পাল্টা একটা টাইটেল নিয়ে মসজিদ থেকে বের হওয়া লাগবে। সে টাইটেলটা হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। সূরা বাইহাকির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াউন নাস সারিকাতান আল্লাযী ইয়াসরিকু সালাতা, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো ওই চোর যে চোর তার নামাজের মধ্যে চুরি করে। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় দোয়া করে, সূরা কিরাত পড়ে, আবার চুরি করে কিভাবে? তিনি বলছেন, চুরি করে কিভাবে শোনো, লাম ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে নারী যে পুরুষ নামাজের মধ্যে রুকু সাজদা পূর্ণভাবে আদায় করে না, সে চোর তো চোর, গরু চোরের চাইতেও খারাপ চোর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যে পদ্ধতিতে নামাজ শিক্ষা দিয়েছেন, আমাদেরকে ওই পদ্ধতিতে বিশুদ্ধভাবে, শান্তশিষ্টভাবে, ধীর স্থিরভাবে আরকানের সাথে রুকু সাজদা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।